আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমার আপনার হায়াতকে বৃদ্ধি করে শাহরুল রমাদান মাস, রমজানের দ্বিতীয় দশকের শেষ দিকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী, মানবতার পক্ষে দিশারি, আকাই নামদার তাজদারি মদিনা, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আইয়ামাম মা'দুদাত, হে আমার মুমিন বান্দারা, তোমাদের জন্য নির্দিষ্ট কয়েকটি দিন রমজানের রোজা দান করেছি। গণনা কীর্ত এই দিনগুলো শুরু হয়েছে দেখতে দেখতে কি আমরা অর্ধেকের বেশি কি আজকে শেষ হয়ে যাচ্ছে। এভাবে আমাদের কাছ থেকে শাহরুল রমাদান, রমজান মাস শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এখন বিষয় হলো রমজান মাস এসেছে, রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, চলে যাবে। এখান থেকে আমার আপনার পরিবর্তন কি হলো, আমি আপনি কি অর্জন করলাম, কি বর্জন করলাম, মূল আলোচনায় হলো এটা, ঠিক কিনা? মানুষ যখন কোনো কর্মকাণ্ড করে, প্রত্যেক মানুষ ব্যবসা করুক, জমিতে ফসল ফলাক, চাকরি করুক, মাস শেষে একটা হিসাব হয়, ঠিক কিনা? হিসাব শেষে সে দেখে এই কাজ কর্মের মাধ্যমে আমার পুঁজির কি অবস্থা, আমি লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম, ঠিক কিনা? প্রত্যেক ব্যক্তি এই হিসাব করে। ধরুন কোনো কৃষক যদি একটা জমিনে ফসল করেছে, ফসল রোপণ করেছে, ফসল উঠানোর পরে হিসাব করে দেখে যে খরচা হয়েছে ফসল তার চাইতে কি কম হয়েছে, মানে তার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে চিন্তা করুন ওই কৃষক কি ওই ফসল সামনে বছর আবার রোপণ করবে? কথা বলি, রোপণ করবে না। কারণ চিন্তা করবে আরো ভালো ফসল রোপণ করতে হবে, যে ফসলের মাধ্যমে আমার কি হবে, লাভ হবে, আমার ক্ষতি হবে না। কোন বান্দা, আল্লাহর কোন বান্দা চাকরি করে, চাকরি করার পরে মাস শেষে দেখে যে চাকরির বেতন পায়, এই বেতন দিয়ে তো তার হয় না, উপরন্ত তাকে কর্জ করে আরো ঘাটতি পূরণ করতে হয়। উত্তর দিন তো এই চাকরিজীবী চাকরি করবে আর চাকরি করবে না কেন? সেখান থেকে যে পাওনা উপার্জিত টাকায় তার যেটুকু প্রাপ্য, যা হলে তার সংসার চলবে, তার জীবনের পরিবর্তন আসবে, এইটুকু সম্পদ সে সেখান থেকে পাচ্ছে না। অতএব এই কর্ম আর করা যাবে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, রমজান মাস হলো বান্দার তাকওয়া অর্জনের মাস, ঠিক কিনা? রমজান মাস বান্দার আমলকে নবায়ন করার মাস। বিগত মাসগুলোতে যে আমল করেছে, যা কর্মকাণ্ড করেছে, এর ভিতর ভালোগুলো কি করতে হবে, আরো বেশি বেশি করে অর্জন করতে হবে, আর খারাপগুলো বর্জন করতে হবে। মাস শেষে যখন হিসাব হবে যে আমলের পাল্লা, আল্লাহ তাআলা তো হিসাব করবেন মিজানের পাল্লাতে, তার আগে আমার আপনার হিসাব করে দেখতে হবে যে আমি আপনি কি করলাম। যদি হিসাব করে দেখা যায় রমজান মাস আমার বিগত মাসের চাইতে আরো খারাপ হয়ে গেছে, আমল আরো কম হয়ে গেছে, আল্লাহ তাআলা এই মাসে আপনাকে রহমত, বরকত আর মাগফিরাতের নিশ্চয়তা বেশি করে দান করলেন, কিন্তু আমার আপনার জীবনের কোনো পরিবর্তন হলো না, তাহলে আমার জন্য রমজান কল্যাণকর নয়, আমার জন্য রমজান ক্ষতিকর, ঠিক কিনা? একটি হাদিস যেটা এবার আলোচনা করা হয় নাই, রাস্তার ভিতরই স্মরণ হলো যে আমাদের যে অবস্থা, দেশের প্লাস বহির্বিশ্বের যে অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা জাআ শাহরু রমাদান, বিশ্ব নবী বলেন যখন রমজান মাস আসে, আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতি শায়াতিন, আর শয়তানকে বন্দী করা হয়, সুবহানাল্লাহ। তাহলে সব ক্লোজিং, শয়তান বন্দী। আমরা অন্য মাসে বলি যে কাজ, এই কাজ করতেছে, শয়তানের পক্ষ থেকে হচ্ছে, কিন্তু রমজান মাস এখন শয়তান তো বন্দী হাদিসের ভাষায়। তবে আমরা জানি মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আল্লাহ তাআলার ইবলিস শয়তান, জিন শয়তান যেটা বলা হয়,
আরেকটা হলো আমার আপনার মতো মানুষ শয়তান, নাউজুবিল্লাহ। কথাগুলো মনে কষ্ট নেবেন না। শয়তান তো জিন শয়তান বন্দি, ইবলিস বন্দি, কোন অপকর্ম করতে পারবে না। তাহলে সমাজে যে এখনো অপকর্ম হচ্ছে, আমার ভাই কিছুদিন আগে রমজান মাসেই হাফেজ সাইফুল ইসলাম সাহেবকে বগুড়াতে হত্যা করা হলো, আপনারা জানেন, ছুরি মেরে। তাহলে এটা কি শয়তান করেছে না মানুষ করেছে? তাহলে যারা হত্যা করতেছে, আপনাকে এটা স্পষ্ট ভাবে নিতে হবে শয়তান বন্দি। তাহলে এই শয়তানি কর্মকাণ্ড দুনিয়াতে যে ঘটতেছে, যে মানুষ করতেছে, এ আসলে মানুষ নয়, এ মানুষ শুধু শয়তান, ঠিক কিনা? এটা আপনাকে এই মাসে আইডেন্টিফাই করে নিতে হবে যে আমাদের দেশে সমস্যা চাঁদাবাজ, রমজান মাসেও চাঁদাবাজি করতেছে, বুঝতে হবে চাঁদাবাজ এ হলো শয়তান, ঠিক কিনা? এখন কিছু কিছু ব্যক্তি আছে রমজান মাসেও হট্টগোল করতেছে। আমরা বলি বিশৃঙ্খলা, মারামারি, কাজে ফাসাদ, এগুলো শয়তানের পক্ষ থেকে শয়তান করে। তাহলে রমজান মাসে শয়তান বন্দি, মসজিদ যদি হট্টগোল হয়, রমজান মাসে যদি হিংসার প্রতিফলিত হয়, মারামারি হয়, তাহলে বুঝবেন এই কর্মকাণ্ড যে মানুষের মাধ্যমে হচ্ছে, এই মানুষ হলো শয়তান, মানুষরূপী শয়তান। কষ্ট নেবে না যেই হোক। এ যদি ভালো মানুষ হয়, এ যদি বিশৃঙ্খলা হয়, তাহলে বুঝতে হবে শয়তান বন্দী, তাহলে মানুষরূপী শয়তানের মাধ্যম দিয়ে এই কার্যক্রম চলতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাকে আপনাকে এই কাজগুলো বর্জন করতে হবে, ঠিক কিনা? আমাকে আপনাকে কাজগুলো বর্জন করতে হবে। আমরা দুঃখের সাথে স্মরণ করি বর্তমান যে বহির্বিশ্বের অবস্থা, আমার বাংলাদেশের যে অবস্থা, আসলে এটা স্পষ্টই বলা যায় প্রত্যেকটা দেশ এখন গোলামির মধ্যে আছে। আমরা বাংলাদেশ, আমরা গোলামের জিনজির গোলায় পড়ে আছে, ঠিক কিনা? আপনি আমি স্বাধীনভাবে কিছু বলতে পারবো না। যতই আমরা আন্দোলন করি, জুলাই বিপ্লব হোক, তার একটা প্রমাণ আমি বলি, যেটা হলো মধ্যপ্রাচ্য যে দেশগুলো, ইরাক, ইরান, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, এই সব দেশগুলো হলো কি ইহুদিদের গোলাম, ঠিক কিনা? একমাত্র ইরান বললে আমি কারো গোলামি সহ্য করবো না, কাউকে আমি মানি না। যখনই গোলামি আপনি স্বীকার করবেন না, তখনই আপনার ওপর কি চলে আসবে? নির্যাতন, জুলুম, হামলা, মামলা চলে আসবে। তার জ্বলন্ত প্রমাণ হলো ইরান। আয়াতুল্লাহ আলী খোমেনি বলছে, আমরা কাউকে পরোয়া করি না। আমেরিকা এটা বরদাস্ত করলো না, ইসরায়েল বরদাস্ত করলো না, সরাসরি হামলা করে হত্যা করলো। অন্যায়, কিন্তু কেউ কথা বলার নাই। মুসলিম বিশ্বগুলো চুপ করে আছে। তো শুকরিয়া, আমি আপনি মুসলমান বাংলাদেশে এখনো সুন্দর পরিবেশে রমজানের রোজা পালন করতেছি। আর আমাদের ভিতরে আমরা কি বিভিন্ন প্রকার স্বার্থ সিদ্ধি নাকি আমরা নিজেরা নিজের ভিতর হিংসা বিদ্বেষে মেতে আছি। কিন্তু আসলে বহির্বিশ্ব অন্যরকম, বিশ্ব রাজনীতি অন্যদিকে ঘুরতেছে। মুসলমানদের যে অবস্থা, যদি আমি আপনি সজাগ না হই, আমাদের সবার গলায় এই গোলামের জিনজিরা আজীবন থেকে যাবে। আমি আপনি যতই কাজ কর্ম করি, ইমানই কাজ করি, আল্লাহর জন্য কাজ করি, এই আমলটা সঠিকভাবে করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিত, সেই জন্য আমরা তামাম মুসলিম মিল্লাতের জন্য দোয়া করি রমজান মাসে আল্লাহ বহির্বিশ্বে যেগুলো ইসলামী রাষ্ট্র, ইরান সহ, সিরিয়া যুদ্ধ চলতেছে, পাকিস্তানও যুদ্ধ করতেছে, আফগানিস্তানে যুদ্ধ চলতেছে, আপনার ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলে, তৃতীয় বিশ্বযুদ্ধের দাওয়ামা বেজে গেছে। এখান থেকে কিন্তু আমি আপনি বাংলাদেশও কি হামলা না হলে আমি আপনিও কি নিরাপদ নই। অনেক বাংলাদেশি ভাই যুদ্ধে নিহত হয়েছে। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ এই বহির্বিশ্বকে, পুরো পৃথিবীকে হেফাজত করুক, জালেমদের, ইহুদিদের চক্রান্তকে হেফাজত করুক, পৃথিবীকে শান্ত রাখুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকে আলোচনা তেমন কিছু না, সংক্ষিপ্ত ভাবে কিছু আমলের কথা শুধু স্মরণ করে দেব। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজান মাসে একটা আমল হলো যাকাত। কি? যাকাত। 2 নাম্বার সাদাকাতুল ফিতর, 3 নাম্বার হলো ইতিকাফ, 4 নাম্বার হলো লাইলাতুল কদর। কারণ রমজানের দ্বিতীয় দশক শেষের দিকে, 16তম রমজান সামনে, আমলগুলো আমাকে আপনাকে করতে হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। নবীজি বলেন, ইসলামের স্তম্ভ 5টি।
এই 5টি স্তম্ভের ভিতর গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো যাকাত। এই যাকাতকে ইসলামের একটি স্তম্ভ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এই যাকাত সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, ঠিক কিনা? যাকাত যে ফরজ একটি বিধান, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, এটা আমরা মুসলমানরা জানি কিন্তু মানার চেষ্টা করি না। সেই জন্য যাকাতটা আমাদের গুরুত্ব দিতে হবে। রমজান মাসে বলা হয়েছে যারা ইমানদার বুদ্ধিমান এই যাকাত তারা হিসাব করে রমজান মাসেই প্রদান করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মাধ্যমে বলেছেন এই যাকাত যার উপর ফরজ সে যেন যাকাত প্রদান করে। যদি কোনো বান্দা যাকাত প্রদান না করে, এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, তাহলে কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে আগুনের মধ্যে গরম করা হবে। গরম করে এই ব্যক্তির কপালে পৃষ্ঠ দেশে পাজরে ছেঁকা দেওয়া হবে, আর বলা হবে এটা তোমার সম্পদ, এটা তোমার মাল, তুমি এর শাস্তি আচ্ছাদন করো। নাউজুবিল্লাহ। এই যাকাতটা আলোচনা বিস্তার বেশি বলবো না, শুধু আপনাদের স্মরণ করে দিচ্ছি যাদের উপর যাকাত ফরজ। 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকবে পূর্ণ 1 বছর, তাকে বছর শেষে এই সম্পদের হিসাব করে যাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো 7.5 ভরি সোনা নাই, 52.5 তোলা রূপাও নাই, তাহলে তো আমার যাকাত ফরজ না। যদি সোনা রূপা না থাকে, যদি আমাদের সম্পদ থাকে নগদ টাকা ওই পরিমাণ ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে এই সম্পদের উপর আপনাকে আমাকে যাকাত দিতে হবে। তবে যাকাতটা এখানে কোনো বাড়ানোর কিছু বিষয় নাই, কমানোর কোনো বিষয় নাই। এটা আল্লাহ তাআলা নির্ধারিত একটা নিসাব করে দিয়েছে, এবং এই খাত বন্টনের খাত আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এভাবে 8টি খাতের কথা বলেছেন। তার ভিতর অন্যতম 2টি খাত হলো ফকির মিসকিন। আপনার এই যাকাতের সম্পদটা ফকির মিসকিনকে দান করবেন। যদি আপনার এই সম্পদটা পূর্ণ 1 বছর থাকে তাহলে যাকাত দেবেন। হয়তো আপনার 6 মাস ছিল বা 11 মাস ছিল, 12তম মাসে সম্পদ আপনার কাছে নাই, 1 মাস পর আবার এসেছে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে না, পূর্ণ 1 বছর থাকতে হবে। তাহলে আমাদের যাদের এই সম্পদ রয়েছে আমরা হিসাব করে এই রমজান মাসে যাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি? নবীজিকে বলা হলো রাসূল আপনি যাকাতটা আপনার উম্মতের কাছ থেকে গ্রহণ করুন, যাতে তাদের সম্পদগুলো কি হয়, পবিত্র হয়। যাকাত দিলে উপকার হলো আপনার সম্পদ হলো আছে যে সম্পদ, এই সম্পদের ভেতর কিছু কি উচ্ছিষ্ট আবর্জনা অপবিত্র বস্তু আছে, সেটা হলো যাকাতের টাকা। এই যাকাতের অংশ যখন বের করে দেবেন আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সম্পদটা বৃদ্ধি হবে। প্রশ্ন হলো আমার 10 টাকা আছে, ওখান থেকে যদি টাকা আমি 1 টাকা দিই তাহলে তো কমে গেল। আল্লাহ বললেন বৃদ্ধি হবে, তাহলে কিভাবে? আল্লাহ তাআলা যেটা বলেছেন, নবী যেটা বলেছেন এটাই সঠিক, ঠিক কিনা? যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, বৃদ্ধি হয়। সেই জন্য আমরা এই রমজান মাসে আমাদের যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আলোচনার বিষয় হলো সাদাকাতুল ফিতর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়াম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ধার্য করেছেন এই জন্য যে আমরা সাহাবীরা যখন রোজা রেখেছি, মুসলমানরা যখন রোজা পালন করে, এই রোজার ভিতর যখন ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, বিভিন্ন প্রকার অসঙ্গতি হয়ে যায়, এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা রোজার ত্রুটিগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ। ধরেন আমরা রোজা রেখেছি, অনেক সময় আমাদের দ্বারা ছোট ছোট পাপ কি হয়ে যায়, মুখ দ্বারা কি হয়ে যায়, অনেক সময় গীবত হয়ে যায়, অনেক সময় অন্যায় হয়ে যায়, আমরা বুঝতে পারি না। যাতে আমার আপনার রোজা ত্রুটিহীন সঠিকভাবে আল্লাহর কাছে পৌঁছায়, এই ভুলগুলো দুনিয়াতে শুধরে যায়, এই জন্য সাদাকাতুল ফিতরকে ধার্য করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মহান দেখেন, আমার আপনার ইবাদতকে সুন্দর করে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এই ব্যবস্থা করেছেন। সেই জন্য সাদাকাতুল ফিতর আমরা যেহেতু 16তম রমজান চলে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব। কেন? এই সাদাকাতুল ফিতর ওই গরিব মিসকিনদেরকে দান করতে হবে, ঠিক কিনা? অসহায় এতিম এদেরকে দান করতে হবে। তারপর মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং যেখানে এতিমখানা আছে এদেরকে দিতে পারবেন, যাতে ঈদের আগেই তারা কি করে, তারা নতুন জামা ক্রয় করতে পারে, নিজের জন্য খাবার ক্রয় করতে পারে। আমি আপনার কাছে অর্থ আছে, আমরা ঈদের আনন্দ করতেছি,
বাজার করতেছি, মার্কেট করতেছি, গরিব মিসকিন তারাও যাতে বাজার মার্কেট করে আমার আপনার সাথে কি করে আনন্দে সামিল হইতে পারে, এই জন্য আমার আপনার যে সাদাকাতুল ফিতর তাদেরকে দান করব, আমার আপনার সাথে তারাও ঈদের আনন্দ কি করে ভাগাভাগি করে নেবে, ঠিক কিনা? এই সাদাকাতুল ফিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদগাহে মাঠে যাওয়ার আগেই দিতে হবে। তার মানে এই নয় যে আমরা ঈদের একদিন আগে দেবো, এমনটি নয়। আপনি পারলে যারা দিছেন আলহামদুলিল্লাহ, আজকে দেন, আজকে 2-4 দিনের মধ্যে দেওয়া শেষ করেন। কারণ একটা মানুষের চালের দরকার, আপনি এমন সময় দিলেন যখন তার রান্নার সময়, তখন কি তার চালের দরকার? তখন যদি দেন তার জন্য আরো কষ্ট হয়ে যায়, যাতে সে আপনার টাকা নিয়ে উপকার হয়, ব্যবহার করতে পারে, তার প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, এমন সময় আপনাকে দিতে হবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এই সাদাকাতুল ফিতরে এবার হলো আমাদের ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় থেকে কমিটির মাধ্যমে যেটা ঘোষণা করেছে, সর্বনিম্ন হলো 110 টাকা। টাকা দুই আমরা অধিকাংশ টাকাই দেই, 110 টাকা প্রতি জন প্রতি 110 টাকা সাদাকাতুল ফিতর আপনাকে আমাকে দিতে হবে। আর সর্বোচ্চ হলো 2805 টাকা। কত? 2805। এটা হলো কিসমিস আছে, বাদাম আছে, পনির আছে। এখন বিষয় হলো আমি আপনি কত টাকা দেব। 110 হলো সর্বনিম্ন, সর্বোচ্চ 2805। আমি আপনি কত দেব, এখন এটা আমি নির্ধারণ করে দিতে পারবো না, আপনাকেই চিন্তা করতে হবে আসলে আমার সক্ষমতা কেমন, আমার দেওয়ার সামর্থ্য কেমন, আমি কেমন চলি। 110 টাকা দিলে ওটা আপনার কাছে, আমি যেভাবে খাওয়া দাওয়া করি, যেভাবে জীবন যাপন করি, 110 টাকা ওটা কিছুই না। অতএব আপনাকেই বিবেচনা করতে হবে সর্বনিম্ন 110, এখান থেকে যত বেশি আমি দিতে পারি। অনেকে মনে করে 110 যেহেতু ধার্য করছে 110ই দিয়ে দিলাম, আসলে এমনটি নয়। আপনার সর্বনিম্ন যে একজন ফকির যিনি সদকাতুল ফিতর খাবে, উনিও কিন্তু 110 টাকা দেবে। তাহলে আমিও যদি 110 টাকা দেই, তাহলে ওনার জীবন মান আমার জীবন মান কি সমান? সমান না। সেই জন্য আমার পরিবারের অবস্থা কেমন আমি ভালো জানি, আমি চিন্তা করে আমি এখান থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। আর যারা হাই কোয়ালিটি, যারা উচ্চ পর্যায়ে লেভেল বসবাস করে, তাদের খাবার মান ভালো, সম্পদ বেশি, তাদেরকে 2805 টাকা। তবে এর চাইতে যদি বেশি দেয়, সেটা কি রমজান মাসে আল্লাহ তাআলা দানের পরিমাণ যত বেশি করবে আল্লাহ তাআলা সওয়াব তত বেশি দেবে, ঠিক কিনা? সেই জন্য এই সাদাকাতুল ফিতর আমি আপনাকে আদায় করব। এখানে দুটা বিষয় আছে যেটা আমরা সমাজে হাইলাইট, ফকির এবং মিসকিন, দুই শ্রেণীর মানুষ। ফকির এবং মিসকিন কি আমরা জানি, তারপরে একটু ক্লিয়ার করি। ফাকিরুন মানে হলো গরিব, দরিদ্র। এই ব্যক্তিরা সমাজে কাজকর্ম করে, কর্ম করে খায়, কিন্তু গরিব, সম্পদ কম, কারুর কাছে হাত পাতায় না। কিন্তু যে উপার্জন করে, এই উপার্জন দ্বারা তার সংসার চলে কষ্টের মাধ্যমে, এটাকে বলা হয় ফকির। আর মিসকিন তার চাইতেও নিচে, তাদেরকে সাইল বলি। এই মিসকিনরা মানুষের কাছে হাত পাতায়, মানুষের দ্বারে দ্বারে যায়, এদেরকে বলা হয় মিসকিন। তাহলে সাদাকাতুল ফিতর গরিবরাও খেতে পারবে, মিসকিনরাও খেতে পারবে। এখন আপনার আমার সমাজে অনেক ভাই আছে দেখবেন, যারা ভিক্ষা করে না, শ্রম দেয়, কাজ করে, কিন্তু কারো কাছে হাত পাতায় না। কিন্তু দেখবেন ভিতরে ভিতরে খোঁজ নিয়ে দেখবেন এই ব্যক্তিটা কষ্টের মধ্যে আছে, ছেলে মেয়ে নিয়ে। যে ইনকাম করে তার ওই ইনকাম দিয়ে ভালোভাবে এক মাস চলে না। আপনি ইচ্ছা করলে এই ব্যক্তিকেও সাদাকাতুল ফিতর দিতে পারবেন। এটা একটা হিকমত অবলম্বন করবেন, যে হাত পাশে ফক মিসকিন ভিক্ষুক, তাকে সরাসরি দিলেন, কিন্তু এই ব্যাংকটাকে সরাসরি দেওয়া যাবে না। দিলে কি শরম পাবে, লজ্জা পাবে। অতএব ইসলামী বিধান হলো ফকিরদেরকে, যারা গরিব, তাদেরকেও সাদাকাতুল ফিতর দেওয়া যাবে। আপনি হিকমতে দেখবেন আমার কোন ভাই রমজানে তার ব্যয় আমি 20, 30, 50 হাজার টাকা ব্যয় করতেছি, তার মাসে কামাই হলো 10,000 টাকা। ছেলে মেয়ে সন্তান নিয়ে খরচ করতে করতে শেষ, ভালো পড়ায় কি করবে? ওই ভাইকে আপনি সাদাকাতুল ফিতর দেবেন। তারপরে মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিম আছে, আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে, এনাদেরকে দান করবেন এই সাদাকাতুল ফিতর। আমরা যাচ্ছি ইনশাআল্লাহ, আমরা বেছে বেছে আমরা চিন্তা করে এই বান্দাদেরকে দেব। দেখবেন এমন জায়গায় দেব, দান করব। একটা দান দিচ্ছেন, ও নিয়ে পকেটে রেখে দিচ্ছে, ওর দরকার নাই খরচ করার। আরেকটা দান করতেছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে খরচ করতেছে। তাহলে কোনটা উপকার আপনাকে চিন্তা করতে হবে। মুমিনরা দান করবে, এটাও চিন্তা করে দান করবে, যে আমি এই দানটা যদি মসজিদের বাক্সে করি, ওখানে পড়ে থাকবে 1 মাস, 2 মাস, 6 মাস। আর যদি একজন ফকিরের হাতে দেই, মিসকিনের হাতে দেই, সঙ্গে সঙ্গে সে কি করবে? আহার করবে, খাবার গ্রহণ করবে। আপনার এই দানটাই বেশি কার্যকর।
সুবহানাল্লাহ। বুঝছেন কি আমার কথা? মসজিদে দান এটাও ভালো, কিন্তু তার সাথে উপকারী দান হলো ফকির মিসকিন সাহেবের হাতে দান করা। তার মানে মসজিদে দান করা যাবে না এমনটি না, কিন্তু মসজিদেও দান করবেন, কিন্তু আবার এই ফিতরাটা কিন্তু মসজিদে দেওয়া যাবে না, মসজিদে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যাকাতের বিষয় গেল, সাদাকাতুল ফিতর গেল। 3 নাম্বার আমরা যেটা বলবো, 20তম রোজা থেকে শুরু। রমজানের শেষ দশকে দুটা আমল গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমার মহল্লাতে একই অবস্থা, আপনাদের এখানে কেমন আছে মোটামুটি, তারপর আরো গুরুত্ব দিতে হবে। ইতিকাফ, সামনে 23শে রমজান, আবার কি আল্লাহ বেসেলে জুমা পাবো, কিন্তু তার আগে ইতিকাফে মসজিদে বসাইতে হবে এক আল্লাহর বান্দাকে, একজন মুসলমান থেকে। তখন 20শে রমজানের আসরের পর বসাইতে হবে, এবং চাঁদ দেখে সে বের হবে, যে চাঁদ উঠেছে সওয়ালের, এই সংবাদ শুনে বান্দা বের হবে মসজিদ থেকে। এটা হলো ফরজে কিফাইয়া, ফরজ কিন্তু এটা সুন্নতে কিফাইয়া, মানে একটা মহল্লার ভেতর থেকে যদি একজন বান্দা আদায় করে, ভালো করে বুঝবেন, একজন বান্দা যদি আদায় করে সবার আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি একজনও আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। আমরা কি বুঝতে পেরেছি? ইতিকাফ এত গুরুত্বপূর্ণ, কেউ যদি 1টা ঘন্টা ইতিকাফ করে আল্লাহর জন্য, জাহান্নাম থেকে 100 বছরের দূরত্বে তাকে অবস্থান করে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইতিকাফে বসতে চাই না, আমরা ইতিকাফকে সুন্নাত মনে করে ছেড়ে দেই। কিন্তু হাদিসের মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী, তার জীবনের প্রত্যেকটা বছর ইতিকাফ করেছেন, সুবহানাল্লাহ। 1 বছর ইতিকাফ ছেড়ে দিয়েছিলেন যুদ্ধের কারণে, দ্বিতীয় বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, সুবহানাল্লাহ। নবীজি যে ইবাদত, যে আমল 1 বছরও ছেড়ে দিলেন না, কিন্তু আমরা উম্মত হয়ে সেই ইতিকাফ কেউ করতেই চাই না, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। সেই জন্য আজকে 16তম রোজা, 4 দিন আছে, আমরা দ্রুত সিদ্ধান্ত নেব। এখন এখানে একটা বিষয়, কষ্ট নেবেন না। দেখা যায় সমাজের কিছু কিছু মানুষকে বোঝানো হয় যা দিন সম্পর্কে কিছুই বোঝে না, এমন ব্যক্তিদের ইতিকাফে বসে দেওয়া হয়। আসলে বিষয়টা হলো, ইতিকাফে আমাদেরও দুর্বলতা। এই যে আমি ইমাম সাহেব, আমার বসা দরকার, আলেমদের বসা দরকার, যারা বেসিক ইসলামের বিষয় জানে, কোরআন হাদিস, কোরআন তেলাওয়াত, এই ব্যক্তিদেরকে বসানো উচিত, যারা আমল করবে। ইতিকাফ অবস্থায় দর্শ দেওয়া যাবে, কিন্তু অনেক ব্যক্তি বোঝে, তারা ইতিকাফ বোঝেই না আসলে বিষয়টা কি। আসলে এমনটা আমাদের করা উচিত নয়। আমরা চিন্তা করব, যেহেতু সবার পক্ষতে আদায় হয়ে যাবে, তাহলে যোগ্য ব্যক্তি যদি না বসে তাহলে কি এই আমলটা হবে? হবে না। আমরা সেই জন্য চিন্তা করব, আমরা মহল্লা থেকে 2, 3, 4 জন 5 জন হলে একটা ভালো হয়, একা হয়তো ভালো লাগে না, আমরা নিজেকে বেঁধে রাখতে পারি না। ইতিকাফ মানে অবস্থান করা, আটকে রাখা, বন্দি করে রাখা। তাহলে দেখেন, আমরা যদি কথা না বলতে পারি, আমাদের কি হয়ে যায়? দম বন্ধ হয়ে আসে। ইতিকাফটা এই শিক্ষা দেয়, যে ব্যক্তি ইতিকাফ করবে সে জান্নাতে হবে, সুবহানাল্লাহ। কারণ জান্নাতি ব্যক্তিরা কথা কম বলে, ঠিক কি না? অনর্থক কথা বলবে না, ঘোরাফেরা করবে না। ইতিকাফ তার জ্বলন্ত একটা উদাহরণ। কিন্তু দেখেন, ইতিকাফে বসার মানুষ কি আছে না কম না বেশি? কম। তাহলে জান্নাতে যাওয়ার মানুষও কম। সেই জন্য আমরা ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। যারা দায়িত্বশীল ভাই আছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা বসেন আলহামদুলিল্লাহ, তাই সে 2-4 জন বেশি যুবক ভাইরা পেলে আরো ভালো। আমাদের আলামিন ভাই আছে, ইমাম সাহেব, মজিন সাহেব, উনি আছে, আপনার আরো মহল্লাতে মুরব্বী আছে অনেকগুলো, যুবক ভাইরা আছে, সবাই মিলে এদিকে বসে দেবেন 10 দিন, কিছুই না। আল্লাহ তাআলা হয়তো যদি চাই এই 10 দিন